তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। অর্থাৎ রোম, পারস্য রোমেরা যখন রসুল মদিনায় আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যবসায়িকের মাধ্যমে গোপনে সংবাদ পান যে রোম পারস্য সম্রাট হিরিয়াকেয়াস ওরা আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, মদিনায় আক্রমণ করবে। এখন আক্রমণ করবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য সামন্ত গুছিয়ে ফেলবেন। এখন গুছিয়ে ফেলবেন, এখন এমন এক সময় যুদ্ধ আরম্ভ হচ্ছে, গরমকাল, এত গরম, প্রচন্ড এত গরম যে বাইরে পা দেওয়ার মতন না, এত প্রচন্ড গরম। শুধু গরম নয়, এই উপায় হলো, এই সময় হলো ফসল পেকে গেছে, খেজুর পেকে পেকে পড়তেছে। এই সময় যদি ফসল সংগ্রহ করতে না পারে, এক বছর কি খাবে এটাও কষ্ট হয়ে যাবে। উপায় উপকরণ, এই যুদ্ধের সময় সকলে অনেকেই না বোধ করলো যে আমরা যুদ্ধে যাব না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছে, রোমেরা যদি আমাদের আক্রমণ করে তাহলে আমরা পরাজিত হয়ে যাব, সকলকে যেতে হবে। কিছু মানুষ ব্যাগে টান দিল, আবার রসুলের পরে একই আস্থা রেখে কিছু সাহাবীরা রসুলের সাথে চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করল। আল্লাহ রাব্বুল আলামিন যারা যেতে চায়নি, গড়িমসি করতেছে, মন খারাপ, ফসল উঠবে মাঠ থেকে, ফসল পাড়বে গরমের সময়, এখান থেকে আবার এই তাবুক নামক যুদ্ধের স্থান মদিনা থেকে 690 কিলো, তাহলে কতটা পথ? 690 কিলো পথ যেতে হবে। অনেকেই বলতেছে, রাসূলুল্লাহ, যে এত দূর পথ যাওয়া থেকে ওরা আমাদের দিকে আসুক, তারপরে যুদ্ধ করব। তার মানে কি, মন যেতে চাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম। মুসলমান দাবিদার ইমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমাদের কি হয়েছে? এমন আচরণ কেন করছো? আমার নবী যেখানে সিদ্ধান্ত দিয়েছে যুদ্ধের মাঠে যেতে হবে, কেন তোমরা না যাওয়ার চিন্তা ভাবনা করতেছো? দুনিয়ার মায়া তোমাদের অন্তরে এত লেগে গেছে রে, আমার নবীর আইন বন্ধ অস্বীকার করতেছো কেন রে? কেন? আমার নবী যেখানে সিদ্ধান্ত দিয়েছে তাবুক যুদ্ধে যেতে হবে, সেখানে তুমি কি কারণে বলছো যাব না? ওই ফসলের চিন্তা করতেছো, ওই দুনিয়ার চিন্তা করতেছো। আমার নবী আর আমি যেখানে সিদ্ধান্ত দিচ্ছি সেখানে তোমরা না করতে করছো। ইতিহাসের ভিতরে বর্ণনা করেন, 30,000 সাহাবী নিয়ে রাসূল তাবুকের যুদ্ধে রওনা হয়েছিলেন। 30,000 জন মানুষ গরমের মধ্যে ওইখানে যাবে, ফসল গাছে পেকে পড়তেছে, মন খারাপ, অনেক সাহাবী যেতে চাচ্ছে না। রাসূল বললেন, যে যাবেই, যে যাবে না জোর করবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যুদ্ধ করতে হলে ওরা তরবারি নিয়ে আসবে, ধনুক নিয়ে আসবে, আমায় কমপক্ষে কিছু লাগবে। সকলেই আর্থিক সহযোগিতা দিয়ে যুদ্ধে যেতে হবে, যার সেই বাড়ি চলে যাও, আর্থিক সহযোগিতা করো। সব সাহাবারা চলে গেলেন বাড়িতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদের অর্ধেক নিয়ে আসছে। রাসূল হাসতেছেন, বলে, ওমর তুমি কি নির্দিষ্ট? রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অর্থ করি যা দেখতেছেন, এই অর্ধেক আমার বাড়ি আছে, আর অর্ধেক আমি তাবুক যুদ্ধের জন্য দান করতেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সাহাবীর 10,000 সৈন্য, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পূর্ণ যাওয়া আসা খরচ 10,000 সাহাবী আমি নেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গেল 10,000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তৃপ্তি পেলেন। আব্দুর রহমান ইবনে আউফ, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাকি 10,000 আমি নেব, আমি বাকি 10,000 নেব, তো যাওয়া আসা খাওয়া যা লাগে। এক এক করে সাহাবারা দান করতেছে। এমনকি ওই সময় খুব দুর্ভিক্ষ, খুব অভাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সকলের পিছনে, আবু বকর সকলের পিছনে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মুখের দিকে তাকালেন। আবু বকরের জন্য কিছু একটা নিয়ে এসেছে,
সকলেই দিচ্ছে, সেই জায়গাটা আবু বকর একটা কোণে দেশে। হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিচ্ছে, বলে আবু বকর তুমি কি দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যা পেরেছি, টাকা দিতে পারি নাই, অর্থ করি আমার কাছে নাই, ফ্যামিলি থেকে কিছু জিনিস হলে নিয়ে কানায় রেখে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, তাহলে বাড়ি তুমি কি রেখে এসেছো? যুদ্ধে যাব, তোমার বাড়ি কি, তোমার সন্তানেরা, তোমার স্ত্রীরা কি খাবে? হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে বলতে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে একমাত্র আমার আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া চুল পরিমাণ জিনিস আমার বাড়িতে খাবার খাদ্য কিছু নাই। আল্লাহ রাসূল আর আল্লাহ ছাড়া আমার বাড়িতে কারোর ভরসা করিনি, টাকা পয়সা কিছু নেই, এমন জিনিস যুদ্ধের মাঠে দেবো তাও কিছু নেই। সেই পরিপ্রেক্ষিতে আয়াতে কালিমা নাজিল হয়, সূরা তাওবার 38 নম্বর আয়াত। এখন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা বিশ্বাস করো, মুখে নিছক ঘোষণা দাও যে মুমিন হওয়া যায়, মুখে ঘোষণা দেয়, অন্তরের কিন্তু ঈমানের সিটি ফোটা থাকে না। এখন ঈমানদারের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আলেম ওলামা, আর এখন তো মোবাইলের মাধ্যমে বিভিন্ন ওয়াজ নসিহত শুনে থাকি, আর যারা আমরা টুকটাক পড়তে পারি, বিভিন্ন বই পুস্তক পড়ি, হাদিসের ভিতরে ঈমানদারের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধাপে ধাপে দিয়েছেন। আর কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিছক যারা মুখে ঈমানদার বলে অন্তরে বিশ্বাস রাখে না, তাদের বিষয়ে আল্লাহ তাআলা একটা আয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাস, তোমরা যারা মানুষ, মানুষের মধ্যে যারা কিছু মানুষ আছে যারা অন্তরে আল্লাহকে বলে, ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, মৃত্যুর পরে আমাদের বিচার ফয়সালা হবে, সব বিশ্বাস করি। আল্লাহ তাআলা লাস্টে বলছেন, ওয়ামা হুম বিমুমিনিন, রাসূল, এরা মুখে মুখে স্বীকার করে, মুখে মুখে উচ্চারণ করে, ভিতর থেকে এরা ঈমান বিল গায়ব মানে না, এরা অন্তর থেকে স্বীকৃতি দেয় না, কিন্তু মুখে স্বীকৃতি দেয়, মুখে বলে। অনেকে দেখবেন আমাদের সমাজে মুখে বড় চাকাবি, মুখের কথা শুনলে ও কি ভালো মন্দের বিচার বিশ্লেষণ করা যায় না, কিন্তু মুখে খুব বলে, মুখে মুখে ওয়াজ, মুখে মুখে কথা, মুখে মুখে কথার ছড়াছড়ি, কিন্তু দেখবেন ও যে কথা বলছে ঠিক ওই খারাপ কাজ ও আগে 1 নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বাস্তবতা, আজকে সমাজের বাস্তবতা। বিভিন্ন কথার মাধ্যমে মানুষকে আশ্বাস দিচ্ছে, ভাইরা আমার এ করো না, এটা খারাপ কাজ, কিন্তু ভিতরে দেখান সামনে খারাপ কাজের সিঁড়িতে 1 নম্বর কাতার দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাবি পূরণ করতে যারা জানমাল দিয়ে যুদ্ধ করেছিল তাবুক যুদ্ধে, এখনো পর্যন্ত যারা ঈমানের দাবি করে, ঈমানের পথে চলে, অবিচল থাকে, জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় টিকে থাকে ঈমানদারেরা, আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করে দিয়ে বলছেন, মালাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকুলতুম ইলাল আরদ, তোমাদের কি হয়েছে, তোমরা কেন এমন আচরণ করো, তোমরা খোদার পথে লড়াই করো, অস্বীকার করো, কিন্তু যুদ্ধে যখন যাওয়ার জন্য বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তোমরা বের হয়ে যাও, পার্থিব অজুহাত তোমরা ঝুঁকে পড়ো না, দুনিয়াকে অগ্রাধিকার দিও না, অথচ মুমিনেরা এমন আচরণ হইতে সবসময় সংযত থাকবে। অজুহাত পেশ করো না, নামাজের কথা বলে অজুহাত, ভালো কাজের কথা বললে যদি তাকে খারাপ কাজ থেকে নিষেধ করা হয় অজুহাত দেয়। এখন এখান থেকে 1400 বছর আগে সাহাবারা যখন অজুহাত পেশ করত, আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করেছেন তারা যুদ্ধের মাঠে যাওয়ার জন্য, কিন্তু আমাদের তো এখন যুদ্ধে যাওয়া লাগছে না,
এখন আমরা যদি একটা ভালো কথাও বলি, এই কাজটা খারাপ করো না ভাই, তা উত্তর হিসাবে সে ঠিক সেট করে রেখেছে, উত্তর হিসেবে বলে না করিও তো পারা যায় না, করবো এই কাজটা আমার অটো হয়ে গেছে, এটা আমার হয়। সে আমাদেরকে এরকম বাক্য অনুবাদ শোনায়, আমাদেরকে বলে আমি নিষেধ করতে সেই কাজটা করো না, এটা জাহান্নামের কাজ। মানুষকে খারাপ ভাষায় গালি দিও না, মানুষকে দম্ভিকে অহংকার করা ঠিক নয়। ও আমাকে বলে, উত্তর দিয়ে দেয়, আচ্ছা চেষ্টা করবো না, তাও আমার বারবার যেন হয়ে যায়, মুখের স্বীকৃতি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলতেছেন, দুনিয়ার প্রতি মোহ মায়া, কয়টা জিনিস? 8টা জিনিস দুনিয়ার প্রতি মোহ মায়া খুব আটকে রাখে। এই 8টা জিনিস যদি আপনি না ত্যাগ করতে পারেন, দুনিয়ার মোহ মায়া আপনার লেগে থাকবে। কি কি? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন। সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন তারাফতুমুহা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে সন্তান, ভাই বোন, স্ত্রী পরিজন, ব্যবসা বাণিজ্য, তোমাদের মান্দার আশঙ্কা করো, জীবনের আশঙ্কা করো, বাড়ি ঘরদর, তোমাদেরকে যাকে তোমরা ভালোবাসো, সমস্ত সবকিছুর তোমাদের নিকট আল্লাহ তাআলা রাসূলের, আল্লাহর পথে জিহাদের চেয়ে অধিক প্রিয়। প্রথম কথা আল্লাহ তাআলা কি বলছেন? যে তোমরা যারা মনে করছো যাবা না, প্রথম কথা পিতামাতা। আমি যদি মারা যায়, আমার পিতামাতা কি হবে? সন্তানাদি, সন্তানাদির জন্য, ছেলে মেয়ের জন্য, স্ত্রী পরিজন জন্য ব্যবসা বাণিজ্য করো। মনে করো ব্যবসা বাণিজ্যের কারণে তুমি যেতে পারছো না, জীবনের আশঙ্কা করতেছো, বাড়ি ঘরদেরকে বেশি ভালোবাসো, তাহলে মনে রেখো সমস্ত সবকিছু আল্লাহ তার রসুলের পথে জিহাদের চেয়ে প্রিয় নয়। এখান থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা তার রসুলকে জিহাদে যাওয়ার কথা বললে, তারা কিছু সাহাবী যারা ঈমান কম, তারা এই কথা বলেছিল। তারা সাহাবী ছিল, তারা আমাদের মতন ছিল না, তারা সাহাবী ছিল। তারা গড়িমসি করতে, মনের দিক থেকে খারাপ লাগতো, এবং তাদের শানে আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করে উত্তর দিচ্ছেন। এখন বর্তমান সময় প্রেক্ষাপট দেখলে আমরা কি বুঝতে পারি? এই আয়াতের যদি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা দেখি, আজকে আমরা বিভিন্ন জায়গায় সন্তানাদি, বাড়ি ঘরদর, ব্যবসা বাণিজ্য, জীবনের ঝুঁকি আমরা এত পরিমাণ ভালোবেসে পছন্দ করে ফেলেছি, যেটা ঝুঁকিপূর্ণ ইবাদত সেটাকে আমরা করতে চাই না। জানেন, যেটা কারণে আমার ইমান, যদি ইমান চলেও যায়, ইমান চলে যেতে রাজি, কিন্তু সেইটা আমরা এই কয়টা জিনিস ছাড়তে রাজি নই। বর্তমান সময়ের ভিতরে আমরা এত এর ভিতরে পড়ে গেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এই সব কিছুর ঝুঁকি, ইবাদত বন্দেগী যা কিছু, সব যদি তুমি এই কটা বাদ দিয়ে না করতে পারো, তাহলে তোমার কি রাসূলের পথে জিহাদ করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশ যদি আমি সবকিছু ব্যাখ্যা করি, সময় থাকবে না। তার ভিতরে আয়াতের শেষের অংশ বলি, আরাদিতুম ফিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা আখিরাতের সে নিজের জীবনের সে দুনিয়ার জীবন উপরে সন্তুষ্ট বেশি থাকতে চাও। আখিরাতের জীবনের থেকে দুনিয়ার জীবনটা মনে করো এইটা হলো বড় জীবন। সবচেয়ে বেশি ভালোবাসো দুনিয়ার জীবনটাকে, এত ভালোবাসো, আখিরাতের জীবনের চেয়ে বেশি ভালোবাসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনের পার্থক্য কেমন? দুনিয়ায় 70 বছর হায়াত পেয়েছি, আখিরাতের জীবনে কতগুলো সময় অতিবাহিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আখিরাতের জীবনের সময় দুনিয়ার সময় এতটুকু, চোখের পলক দেবে যত সময় যাবে, দুনিয়ার সময় অতটুকু, আর আখিরাতের কত সময় আছে গোনা গাথা নাই। কত সময় আখিরাতে, এক পলক মারবে হয়ে যাবে। দুনিয়ার জীবনে যারা স্কিপ, দুনিয়া তার নাম, যা আল্লাহ সম্পর্কে গাফেল করে, ছেলে মেয়ে পাত্রিক জীবন, আল্লাহর হুকুমের ব্যাপারে আমাদেরকে উদাসীন করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। সূরা নূরের 37 নম্বর আয়াতে বলছেন, রিজালুল্লাহ
তুলহিহিম তিজারাতুন বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামাস সালাতা ওয়া ইতাআস যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি বলেন, তারা সেই লোক, আল্লাহ তাআলা বলেন তারা সেই লোক যারা তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর পথে জিকির সালাত কায়েম যাকাত প্রদানের ভিতরে বিরতি রাখতে চায়। যারা সেই লোক যারা ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর জিকির সালাত কায়েম যাকাত প্রদানে বিরত থাকতে পারে না, যারা প্রিয় লোক, যারা দুনিয়াকে প্রাধান্য দেয় না, আখিরাতকে বেশি প্রাধান্য দেয়, তাদের সামনে ব্যবসা বাণিজ্য, তাদের সামনে যদি ক্রয় বিক্রয় সালাত যাকাত যা কিছু আছে থেকে তাদের বিরত রাখতে পারে না। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন তুফারিকুদ দুনিয়া লিসানুন রাতবুম মিন যিকরিল্লাহ, দুইটা আমল আমার নিকটে বেশি প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, দুইটা আমলের কথা বলুন। দুইটা আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। দুইটা আমলের কথা বলুন যে দুইটা আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর আমল হলো দুনিয়ার প্রতি আসক্তি। তার মানে আয় রোজগার বন্ধ করে দিবা না। অনেকেই মনে করে দুনিয়ার প্রতি আসক্তি মানে আয় রোজগার বাদ দাও। এটা হলো ভুল ধারণা। অনেকেই মনে করে যে দুনিয়ার প্রতি আসক্তি মানে বাড়ি ঘর তো ছেড়ে বনে গিয়ে থাকো, এটা আসক্তি নয়। আসক্তি হলো এইটা যে সবকিছুর উপরে আল্লাহ তাআলার বিধিবিধানকে প্রাধান্য দেওয়া। আযান হয়েছে, নামাজের জন্য কাজ ছেড়ে আগে নামাজ, এটা প্রাধান্যতা। আপনি দেখতেছেন আপনার খারাপ কাজ করার কারণে 5,000 টাকা আসবে, আর হকের কাজ করার কারণে 500 টাকা হবে, ওই 500 টাকার কাজ করতে হবে, এটা প্রাধান্যতা। প্রাধান্যতা কাকে বলে? আজকে প্রাধান্যতা মানে আমরা উল্টো ভেবে নিয়েছি। এক ধরনের মানুষ আছে বৌসালি বিলি ছেড়ে দে, ও পথে পথে ঘুরতে চার কথা, আল্লাহ আমার পাগল হতে বলিছে, দুনিয়ায় অশান্তি। এই ধরনের প্রাধান্যতা, প্রাধান্যতা ওকে বলে না। প্রাধান্যতা বলে ওইটাকে সবকিছুর বিধানের উপরে, দুনিয়ার সমস্ত সবকিছুর উপরে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো প্রাধান্যতা বলে। প্রাধান্যতা এটা হচ্ছে মূল কথা। এখন প্রাধান্যতা মানে ওইটা নয়, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলার আইন বিধিবিধানগুলোকে প্রাধান্যতাকে বলে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার প্রতি অনাসক্ততার দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার জিকিরে আসক্তি থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আবার একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াটা হলো পচা লাশের মতো। বলে রাসূলুল্লাহ, পচা লাশের মতো মানে? পচা লাশ মানে তো কেউ দুর্গন্ধে যেতে পারে না। বলে দুনিয়াটা এমন যে সন্তানাদি টাকা পয়সা আয় করার নেশা তোমার চেপে বসবে, করতে থাকবা, হালাল হারাম মানতে চাইবা না। একটা কাজ করার কারণে 10,000 টাকা হবে, মুহূর্তে 10,000 টাকা হবে, কিন্তু হালাল পথে না। একজনকে খুন করলে যদি খুন করতে পারো অন্ধকার রাতের ভিতরে, 1,00,000 কোটি টাকা হবে, ওকে যদি মারতে পারো, তাহলে তুমি সেই কাজটা যদি বেশি প্রাধান্য দাও, দুনিয়ার কেউ জানবে না, তুমি শুধু সাথে সাথে যাবা। বান্দারে, দুনিয়া পচা লাশের মতো এটা নয়। রাসূল এইটা বুঝিয়েছেন কত খারাপ। দুনিয়ার মোহ মায় পড়ে টাকা পয়সার কারণে মানুষকে খুন করে দেয়, ভাই ভাইয়ের জমি দেয় না, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, এক জায়গায় দুইজনের জমি, ও একটু গরিব মানুষ, অসহায় মানুষ বলে, এ একটু শক্তিশালী মানুষ, বড় লোক মানুষ, ওর জমি ঠেলটি ঠেলতে আরো বলে, আমি যেন তোর ওইবারে 2 হাত পাবো। আমি নিয়ে মেপে দেখা যায় ও 10 হাত ঠেলটি ঠেলতে বাড়ে চলে গেছে, 10 হাত ঠেলতে চলে গেছে, ওর ওইবারে চলে গেছে। দুনিয়ার প্রাধান্যতা কত! আমি যদি আপনাদেরকে আস্তে আস্তে রাসূলের হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজার ভিতরে দুনিয়ার সামগ্রীর উপরে আল্লাহ তাআলার অভিশপ্ত যা ব্যতি রেখে যারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর বিধিবিধানগুলো মানে না, চোখে দেখতে পায় না, শুধু খারাপ কাজের দিনই দেখতে পায়। শুধু নামাজ নয়, ব্যতি রেখে পরিবার থেকে শুরু করে সবকিছুর প্রাধান্যতা দেয়। সবকিছু কোরআন হাদিস দিয়ে পরিচালনা করতে হবে। সন্তানকে সুন্দর নাম রাখতে হবে, স্ত্রীকে হুকুম দিতে হবে, নিজেও হুকুমের তাবেদারি করতে হবে।
শুধু এই কথা নয়, আপনি যদি একটু ইতিহাস ঘোটেন দেখতে পাবেন সাহাবাদের জীবনী কত কঠিন ছিল। আমি যদি এখন আপনাদের সামনে একটা সাহাবীর জীবন বর্ণনা করি, আপনারা কেঁদে অস্থির হয়ে যাবেন। তার কেমন সাহাবী ছিল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জলিল কদর সাহাবী, আরো অনেক সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, তারা খুব অভাবী ছিলেন। অনেক জায়গায় বর্ণনা পাওয়া যায়। রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পাশাপাশি। এটা একটা খেজুর গাছ নিয়ে বাড়ির পাশে, অনেকের জমির একদম শেষ প্রান্তে হয় গাছ লাগিয়ে রাখে সীমানার জন্য, তা না হলে কিছু লাগিয়ে রাখে। আবু বকর এবং রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খেজুর গাছ নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে দুইজন কথা কাটাকাটির কারণে আবু বকরকে কি বলতে কি একটু বেশি বলে ফেলেছে। আর ও বলছে যে আবু বকর তুমি আমার বেশি বলেছো। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, বলছে ভাই যদি আমি বেশি বলে থাকি তাহলে কিসাস করে নাও, অর্থাৎ আমি যা বলেছি তুমি সেই পরিমাণ বলে নাও। কিসাস আরবিতে বলে কিসাস, সমপরিমাণ বলে নাও। তা বলছে না আমি সমপরিমাণ বলবো না, আমি এটা জমা রেখে দিলাম। আবু বকর বারবার জোরাবাদি করতেছে, ভাই তোমার হাতে ভাই ধরে আমি যা বলেছি তুমি সেই পরিমাণ বলো। কিতাবের ভিতরে বর্ণনা করি, বলছে আমি বলবো না, আমি এটা তুলে রেখে দিলাম, আমি বলবো না। বলছে তাহলে আমি রসুলের কাছে বিচার দেবো, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর রাবিয়ার সাথে কথা কাটাকাটির কারণে একটু বেশি বলেছি। আমি রাবিয়াকে বারবার বলতে কিসাস কর, সমপরিমাণ বলো, কিন্তু সে বলবে না। এই জন্য আপনার কাছে বিচার দিতে এসেছে, আমি এখন রসুলের দরবারে যাব। রাবিয়া বলতে আচ্ছা মানুষ যে তুমি তুমি আমাকে বলেছো আবার তুমি রসুলের কাছে বিচার দিতে যাও? বলে হ্যাঁ যাবো। তাহলে তুমি বলে দাও। বলে না বলবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যাচ্ছেন, হেঁটে দ্রুত গতিতে যাচ্ছেন রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বাহির হয়েছেন, রাবিয়া বিন কাব হাঁটতেছেন দ্রুত, পিছনে পিছনে যাচ্ছেন। বলতেছে কি ব্যাপার, তুমি যাচ্ছ হেঁটে, আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যাচ্ছে, কি ব্যাপার কি তোমাদের দুইজনের? মানুষজন শুনতেছে। আমরা যদি গ্রামের ভিতর থেকে একজন হেঁটে বট পেলাম, ওগুলার পিছনে যদি একজন দৌড়ায় ডাকে, তাহলে আমরা অতপ্য যে কি হয়েছে, ডাকাডাকি করতেছো কেন, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয় না? তো ওই সময় সাহাবারা ডাকতেছে, কি হলো তোমাদের দুইজনের? বলছে ভাইরা উনি আমাকে বেশি বলেছে, বা উনি বিচার দিতে যাচ্ছে। বলে অতপ্য মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের ডেকে এক জায়গায় কোন, আবু বকর কি হয়েছে? বলল ভাই আজকে দুনিয়ার পরে আমাকে যদি কিসাস না করে নাই, সমপরিমাণ না বলে নাই, কাল কিয়ামতের ময়দানে এর অজুহাতে হতে পারে আমি জাহান্নামে যাব। কত ভয়। আজকে আমি রাবিয়াকে বলেছি, রাবিয়া রে আমি যা বলেছি সমপরিমাণ কিসাস করো, সমপরিমাণ বলে দাও, কিন্তু বলবে না। এজন্য রাসূলের কাছে বিচার দিতে যাব, যাতে করে যে অপরাধ আমি করব আর যে শাস্তি আমার হবে সেই শাস্তি গ্রহণ করব না। কিন্তু সে বলতে নারাজ, এই জন্য আমি রাসূলের কাছে বিচার দিতে যাচ্ছি। সাহাবারা এত গরিব মানুষ ছিলেন, কাউকে চুল পরিমাণ গালি দিলে সেই পরিমাণ গালি সে বলতে ভাই দিয়ে নাও, ছোট্ট সামান্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সী, এত গরিব মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর শয্যায়, এত পরিমাণ বাড়ির চুলোতে কিছু রান্না করা হয় নাই। মেয়ে কয়জন, ছেলেরা ছিল না। দেখে কিছু রান্না করা, বলতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে কি ব্যাপার, কিছু তো রান্না করা হয়নি, আর তোমার এই অবস্থা তো ভালো না, তাহলে আমি বাইতুল মাল থেকে কিছু টাকা দিয়ে দেই। বলে ওসমান বাইতুল মাল থেকে টাকা দেওয়া লাগবে না, আমার মেয়েদেরকে আমি শিখিয়ে দিয়েছি সূরা, সে সূরা যদি পড়ে, সূরা ওয়াকিয়া মাগরিবের উপরে, আল্লাহ তাআলা ওই বান্দার সারা দিনের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল তো আমল আমাদের শিখিয়ে দিয়েছে, কিন্তু বাড়ি দুই দিন চুলা জ্বলেনি। দুনিয়ার পরে আসক্তি মানে এই নয় যে আয় কামাই ছেড়ে দেবা,
সবকিছুর উপরে প্রাধান্য আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে, যেটা নিষিদ্ধ করেছেন সেইটাকে পরিহার করা, যেটা বলেছেন সেইটাকে প্রাধান্যটি দেওয়া। যে কোনো কাজে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য কাজ করা। যেটা আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন যে আমার মন থেকে এই কাজটা করলে খারাপ কাজের দিকে আমার মন হচ্ছে, কিন্তু করো না। সমস্যা হলে করো না, মন যদি তোমাকে সায় না দেয়। আর যদি তুমি কারোর কাছ থেকে জানো, কোনো বিজ্ঞ আলেম ওলামার কাছ থেকে আমি অমুক কাজ করি, এই কাজটাকে ভালো না খারাপ, শরিয়াতের মাসালা অনুযায়ী বা আপনি কোন একটা বিধি বিধান বলেন ভালো, তো যদি তিনি ভালো ফায়সালা দিতে পারেন, সুন্দর করে তার জ্ঞান জানা থাকে, তাহলে আপনি সেই কাজটা করতে পারেন যে কাজটা হালাল আছে। আপনি যে কাজের ভিতরে আছেন সেই কাজের উপরে আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করেন, আল্লাহর হুকুম না ছেড়ে দিয়ে কাজ করবেন, যতই বরকত মনে করেন বরকত নাই, ওটা একদিন আপনার উপরে অভিশাপ হিসাবে পড়ে যাবে। ভাইরা আমার, লাস্টে আমি আপনাদের সামনে সুন্দর করে একটা বলতে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 15 নম্বর আয়াতে বলছেন, কুল আউনাব্বিয়ুকুম বিখায়রিম মিন যালিকা লিল্লাযীনা তাকাউ রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতু ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি তাদেরকে বলে দেন, আমি কি তোমাদের পার্থিব লোভনীয় ওই সকল বস্তুর চেয়ে উত্তম কিছু সন্ধান দেব? দুনিয়ার প্রতি লোভ লালসা আজকে যারা দেখে, টাকা পয়সা, সোনা দানা, নারীরা নারীদের লোভে যারা দেখে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, দুনিয়ার থেকে এমন একটা কথা বলবো যেটার সন্ধান আমি তোমাদেরকে দেব। যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে প্রভু আল্লাহ তাআলার নিকট, যারা মুত্তাকি ঈমানদার তাদের জন্য আল্লাহ তাআলা পার্থিব জীবন, আল্লাহ তাআলা বলছেন আজওয়াজুম মুতাহহারা ফি জান্নাতিন তাজরি, আমি জান্নাতের বাগান রেখেছি যার তলে দিয়ে বহে গেছে নহর, সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে, সেখানে তারা কিছুদিন দৃষ্টিনন্দন পবিত্র স্ত্রীগণ থাকবে। যারা নারীদের লোভে লালটায় পড়ে অন্য নারীদের সাথে সম্পর্ক তৈরি করে, নারীদের তারা বলছেন তার নিজের স্ত্রী থাকবে, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট থাকবেন, বান্দারাও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে। তার দুনিয়ার লোভে পড়ে মনে করতেছো যে আমরা এই দুনিয়ায় পেয়ে গেছি, না, দুনিয়ার চেয়ে ভালো একটা জায়গা তোমার জন্য আমি রব্বুল আলামিন রেখেছি। সে জায়গাটা কোথায়? সেই জায়গাটা জান্নাতের ভিতরে। জান্নাত কেমন? যার তলে দিয়ে নহর বইতেছে। সে জান্নাতটা কেমন? সেই জান্নাতের ভিতরে তোমরা সবচেয়ে স্ত্রীকে ভালোবাসো, ওই স্ত্রীগণকে রেখেছি। সেই জান্নাতের উপরে তোমরা আমার উপরে সন্তুষ্ট থাকবে, আর আমি তোমাদের উপরে সন্তুষ্ট থাকবো। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন সূরা আলী ইমরানের খুলে আপনাদেরকে, আমাদের সকলকে দেবেন। এখন সত্তা একটা মুত্তাকিন হতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে, আল্লাহর বিধি বিধানগুলো মানতে হবে, তাই কিন্তু পাওয়া যাবে না। এই হলো কথা, সব কথার মূল আল্লাহ তাআলা ঈমানদার হতে, মুত্তাকি হতে হবে, তা না হলে পাওয়া যাবে না। এখন মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর বিধানের উপরে সবচেয়ে বড় কিছু আর কোনো কিছু মানা যাবে, আল্লাহর আইন কানুনকে প্রাধান্য উপরে আর কোনো কিছু মানা যাবে না। আসুন আমরা সকলেই ফিরে আসি, সকলেই দুনিয়ার উপরে যে আমাদের আশঙ্কা হয়ে গেছে এই পরিহার করি। আসেন আল্লাহর বিধি বিধানকে বেশি প্রাধান্য দেই, সব জায়গায় যে ঈমান হারা হয়ে যাওয়ার যে কাজগুলো আছে ওই কাজগুলোকে পরিহার করি, পরিহার করে যেগুলো বাজে কাজ পরিহার করি। আসেন নিজের ঈমানটাকে টিকিয়ে রাখি, নিজের ঈমানটাকে ধরে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ কয়লার আগুন ধরে রাখা সহজ হবে, ঈমান ধরে রাখা কঠিন হবে। সকালে ঈমানদার হবে, বিকালে বেঈমান হবে, বিকালে ঈমানদার হবে, রাতের বেলা বেঈমান হয়ে শুতে যাবে, সকালে উঠে কাফের হয়ে মারা যাবে। এরকম একটা একদম নিকৃষ্ট শেষ জামানা আসবে। আমি মনে করি তার তুলনায় আমরা একেবারে বেশ কাছাকাছি চলে এসেছি। ঈমান ধরে রাখা এত কঠিন, এত কঠিন, এত কঠিন। নামাজ পড়ে যদি ঈমানদার
অর্জন করে বাইরে গিয়ে আমরা একদম কাফেরের কাতারে দাঁড়িয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই খারাপিত্ব থেকে এই খারাপিত্ব থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে বাঁচান এবং আমাদেরকে দুনিয়া মুখ থেকে ইসলাম মুখ, কোরআন হাদিস মুখ বানিয়ে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাইরে একজন